যে সমস্ত ভাই বোনদের মুখের মধ্যে রুচি নাই, খাবার খেতে পারেন না, আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে এমন একটি আমল শিখিয়ে দেব, ইনশাআল্লাহ যদি সঠিক নিয়মে ইখলাসের নিয়তে আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাবারের রুচি বৃদ্ধি করে দিবেন। দিন দিন ইনশাআল্লাহ আপনার স্বাস্থ্য ভালো হবে। অনেক সময় দেখা যায় কি, ছোট কিংবা বড়, পৃথিবীর প্রতিটি মানুষের কিন্তু এই সমস্যাটা কোনো না কোনো সময় হয়ে থাকে। তখন দেখা যায় যে ডক্টরের কাছে যায়, দেন অনেক ওষুধ সেবন করে থাকে, যতদিন ওষুধ খেয়ে থাকে ততদিন তাদের মুখের রুচি ঠিক থাকে, দেন এরপর তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এমনকি বর্তমান সময়ের মধ্যে তো এমন অবস্থা হয়, ছোটো ছোটো যে সমস্ত বাবু রয়েছে অ্যাটলিস্ট তারাও কিন্তু খেতে পারে না, দেখা যায় তারাও খাবার খেতে চায় না। সে সময়ে কিন্তু আমলটি যদি নিয়ম অনুযায়ী করতে পারেন, আল্লাহ তাআলা মুখের রুচি বৃদ্ধি করে দিবেন, খাবার ঠিকমতো খেতে পারবেন। দেন আপনি যদি খাবার ঠিকমতো খেতে পারেন, আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। আর যদি খাবার ঠিকমতো খেতে নাই পারেন, তাহলে দেখবেন যে আপনার শরীর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগবে না। এদিক গেলেও আপনার ঘুমাইতে মন চাইবে, ওই দিক গেলেও কিন্তু আপনার ইত্যাদি ইত্যাদি, মোট কথা অনেক সমস্যায় আপনি পড়ে যেতে পারেন যদি খাবার ঠিক না থাকে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কুলু ওয়াশরাবু, আল্লাহ নিজে আমাদেরকে খাওয়ার জন্য বলেছেন, পান করার জন্য বলেছেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, বিভিন্ন আয়াতের ক্ষেত্রে, কোরআনুল কারীমের ক্ষেত্রে যদি আপনি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন কুলু, তোমরা খাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র খাবার যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন ওগুলো তোমরা খাও। তো এখন যে আমরা খেতে না পারলে তাহলে কিন্তু আমরা দুনিয়ার মধ্যে ভালোভাবে থাকতে পারি না। অনেক সময় অনেক ভাইয়েরা বড় বড় ডক্টর দেখিয়েছেন কিন্তু কোনো উপকার হন নাই, আপনারা কোনো উপকার পান নাই। সো আমি আপনাদেরকে বলবো, আসুন কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ মুখের রুচি বৃদ্ধি করে দিবেন। দেখেন, খাবার যদি ঠিক না থাকে, একজন মানুষ অসুস্থতার দিকে চলে যায়। অসুস্থতা ধরতে গেলে একজন মানুষের জন্য খুবই কঠিন একটা বিপজ্জনক বিষয়। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একথা বলেছেন, মানুষকে দুই কারণে বিশেষ করে রোগ দিয়ে থাকেন, দুই কারণে অসুস্থ দিয়ে থাকেন বা রোগ দিয়ে থাকেন। যেটা বলেন যে এক ব্যক্তিকে রোগ দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করার জন্য। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, যখন একজন ব্যক্তির শরীরের মধ্যে জ্বর হয়ে থাকে, আল্লাহ তাআলা তার শরীর থেকে গুনাহগুলো এমনভাবে মুছে দেন এবং এমনভাবে ক্ষমা করে দিয়ে থাকেন, তার আমল নামার মধ্যে কোনো গুনাহই থাকে না। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলেন। যাওয়ার পর দেখতেছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে কিন্তু অনেক জ্বর হয়েছে। সাহাবায়ে কেরামগণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে তো অনেক জ্বর হয়েছে। নবীজি তখন বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই ইচ্ছা করেন ওইটাই করেন। মানুষের গায়ের মধ্যে যখন জ্বর উঠে থাকে, মানুষকে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিয়ে থাকে। সেজন্য গায়ে জ্বর হইলে আপনি টেনশন করবেন, ডিপ্রেশন করবেন, সেটা যেন না হয়। সব কিছুর জন্য আল্লাহ তাআলার উপর ছেড়ে দিবেন। দেখেন, একজন মানুষের মুখের মধ্যে রুচি না থাকে, এটাও কিন্তু হয়তো আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন, বান্দাদেরকে বুঝাইতে চান। কেননা দুনিয়ার একটা রুলস হচ্ছে, দেখবেন আপনি কিছু মানুষের কাছে প্রচুর টাকা আছে কিন্তু খেতে পারে না, বলে কেন? ডক্টর তাকে নিষেধ করে দিয়েছে তোমার রাতে কিন্তু রুটি খেতে হবে। মুখের রুচিও আছে কিন্তু খেতে চাইলে খেতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের লীলা খেলা সবাই বোঝে না। সারা দিন টাকার উপরেই থাকে, টাকা ছাড়া কিচ্ছু নাই, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব পরিপূর্ণ, খাবার খেতে পারে না, বলে কেন?
তার পেটের সমস্যা, খাবার বেশি খাইলেই প্রবলেম হবে, এজন্য খেতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আর একজন মানুষ এর বিপরীতে, তার হচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই, কিন্তু তাকে ডক্টর বলে নাই যে খাইতে পারবা না, যা মন চাই তাই খেতে পারবা, বাট তার কাছে পাত্তি নাই। এই যে দুনিয়া লীলা খেলা, আল্লাহু আকবার, অনেক অনেক কঠিন। যে কেউ কিন্তু এই বিষয়টা বুঝে না, রব্বুল আলামিনের খেলা কিন্তু অনেক অনেক নিয়ম কানুন রয়েছে। এজন্য মুখের মধ্যে রুচি না থাকলে আপনি খাইতে পারবেন না, খাইতে না পারলে দুনিয়াদারি আপনার কাছে কিচ্ছু ভালো লাগবে না। তো আপনি যদি খেতেই পারেন তাহলে হচ্ছে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে, ঠিকমতো নামাজ পড়তে পারবেন, ঠিকমতো জুমা পড়তে পারবেন, ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারবেন। খাবার ঠিক থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকাকুম, যে আল্লাহ বলেন তোমরা খাও, আল্লাহ তাআলা যে রিজিকগুলো দিয়েছেন সেখান থেকে তোমরা খাও। তাহলে যে কথাটা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করেছেন, তাহলে তার ফজিলত বা তার নিয়ম, তার পদ্ধতি কত বেশি হতে পারে একটু চিন্তা করেন। দেখেন, আপনি খাবার খাবেন, দেন হালাল খাবার খেতে হবে প্লিজ। কেননা আমি তো অনেক সময় এই হাদিসের কথা আপনাদেরকে বলেছি যে ফরজের পরে, যেমন ফরজ নামাজ রয়েছে, হজ রয়েছে, বিভিন্ন এই যে ফরজ ইবাদত সিয়াম রয়েছে, এগুলোর পরে সবচেয়ে ফজিলতপূর্ণ ফরজ হচ্ছে কাসবুল হালাল, রিজিক হালাল তালাশ করা, হালাল খাবার আপনি ইনকাম করা, কুজে খাওয়া। কুজে মানে আপনি ইনকাম করবেন, এরপর খাবেন, হালাল খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলে দিয়েছেন, যারা হারাম খাবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে। তো জান্নাত হারাম হয়ে গেছে, এর অর্থ সে জাহান্নামে যাবে অলমোস্ট। সো আসুন, হালাল কখনো বাদ দিবেন না, সেটা অল্প হতে পারে, স্বাদ কম হোক কিচ্ছু আসে যায় না, তারপরও হারামের দিকে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বাড়ির ভেতরে ঢুকলেন, প্রবেশ করলেন, স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন, স্ত্রী গো, বাড়ির মধ্যে খাবার থাকলে একটু দাও, আমার খিদা লেগেছে। হাই হাই, সাহাবী তো সাহাবী, স্ত্রী দেখতেছেন বাড়ির মধ্যে কোনো খাবার নাই, শুধুমাত্র কেবলমাত্র বোতলের মধ্যে, ছোট্ট একটি বোতলের মধ্যে এক বোতল দুধ দেখা যাচ্ছে। ওই স্ত্রী সাহাবীকে বললেন, ওগো আমার স্বামী, এই যে ধরেন বাড়িঘরের মধ্যে খাবার মতো কিচ্ছু নাই, এই যে অল্প দুধ আছে, আপনি চাইলে এগুলো খেতে পারেন। হাই হাই, সাহাবীদের চরিত্র, সাহাবীদের আখলাক কেমনই ছিলেন, আল্লাহু আকবার। এই কথা বলার পর সাহাবী অনেক খিদা থাকার কারণে তার পেটের মধ্যে ওই দুধগুলো পান করেই ফেলেছেন। দুধ যখন পান করে ফেলেছেন, তার মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে, এই দুধগুলো কোথায় থেকে এসেছে, কিভাবে এসেছে, কখন এনেছি। সাহাবী কিন্তু এই বিষয়টা ভুলে গেছেন। ওই সাহাবী কিভাবে ইনকাম করেছে কথা যখন ভুলে গেছেন, পেটের মধ্যে যেহেতু হারাম ঢুকে গেছে, সন্দেহ ঢুকে গেছে, এই দুধগুলো আমি কিভাবে ইনকাম করলাম, কিভাবে আনলাম, মনের মধ্যে যখন ওই কথাগুলো আসতেছিল না, ওই সাহাবী জিহ্বার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ওই দুধগুলো পেট থেকে বাহির করে ফেলে দিয়েছে। সাহাবী, এর জন্য আমি আপনাকে বলবো যে হালাল রিজিক আমাদের তালাশ করতে হবে, হারাম রিজিক আমরা কখনো খাবো না। এক পুটা, ধরুন আমি একটা জামা পরিধান করলাম, এই জামার মধ্যে যদি আপনার হচ্ছে 1 টাকা হারাম টাকা থাকে, এই জামা দিয়ে 1 টাকা কেন, 1 টাকার চেয়ে যদি আরও কম হারাম টাকা দিয়ে আমি এই জুব্বাটা কিনেছি, এরকম হয়ে থাকে, নামাজ পড়লে নামাজ হবে না। 1 টাকার মধ্যে 1 পয়সা হারাম, নামাজ হবে না। পরিষ্কার কথা, এটা চিন্তা করতে পারেন। এর জন্য ভাই আমাদের হালাল ইনকাম করতে হবে,
হালাল পোশাক পরিধান করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় বান্ধব হয়ে যেতে পারবো। তো যাই হোক, সময় তো দিনী ভাই বোন, আজকে আমরা মুখের রুচি বৃদ্ধি করার জন্য এক লিস্ট কোরআনুল কারীম থেকে আমরা আমলটি শিখব, দোয়াটি শিখব। দেখেন, আমরা মনে করে থাকি কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করার জন্য দিয়েছেন আমাদেরকে, ঠিক না? আমি বলবো হ্যাঁ, আপনার কথা ঠিক, আপনার সাথে আমিও একমত আছি। তবে আমি বলবো কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করার জন্য দিয়েছেন বিষয়টা কিন্তু সেখানে শেষ নয়। কোরআনুল কারীমের ভেতরে অনেক অনেক আমল আপনি পাবেন, সেগুলো যদি করতে পারেন দেখবেন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেলেছেন, অনেক অনেক বেশি, চিন্তাও করতে পারবেন না কখনো। কোরআনুল কারীমের মধ্যে তো এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি তোমরা যেন সেখান থেকে চিকিৎসা নিতে পারো। আমাদের অনেক আলেম উলামা ছিলেন, বুজুর্গানে দিন ছিলেন, যখন তারা রাস্তা দিয়ে হেঁটে যাইতেন তাদেরকে গাছে বলে দিতেন, হুজুর শোনেন, আমাকে কিন্তু আপনি ওই রোগের ওষুধ হিসাবে ব্যবহার করতে পারবেন। হুজুর, আপনি আমাকে ওই রোগের ওষুধ হিসাবে আপনি চাইলে আমাকে ব্যবহার করতে পারবেন। এই কথা বলে বলে কিন্তু হুজুরদেরকে বলেই দিতেন। কিন্তু আজকাল সেই সুযোগ নাই, আমাদের সেই পরিমাণ চোখ নাই, সেই পরিমাণ আমল নাই। সেজন্য আমরা জানি না কোরআনুল কারীমের মধ্যে কোন আয়াতটি কিভাবে আমল করলে আল্লাহ তাআলা আমাদের রোগ ভালো করে দিবে, আমরা জানি না। কোরআনুল কারীমের মধ্যে অনেক অনেক শিফার আয়াত আছে, বিশেষ করে 6টি, আপনি যদি চান 6টি শিফার আয়াত আছে, চাইলে আপনি সেগুলোকে লিখে রাখতে পারেন, অথবা একটা কাগজের মধ্যে আপনি সেই আয়াতগুলো কোন কোন সূরার কোন কোন পারার এগুলো আপনি লিখে রাখতে পারেন, কাজে আসবে। মেরে দোস্ত, আমরা তো আসলে কোরআনুল কারীম থেকে আমল নিতে চাই না, ঠিক না? একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী, কোরআন কেমন একটা কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী এক জায়গার মধ্যে যাচ্ছিলেন, দেন পথের মধ্যে দেখতেছেন একটা মানুষ শুয়ে আছে, চতুর্পাশে মানুষ, সাহাবী একরাম চলে যাচ্ছিলেন আর কি। দেন কিছু সাহাবীর চোখ ওইদিকে চলে গেলেন, সাহাবীরা ভাবতেছিলেন এখানে কি হয়েছে, সব মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। তখন সাহাবী ওখানে গেলেন, যাওয়ার পর দেখতেছেন একটা লোক শুয়ে আছে, চতুর্পাশে মানুষ ঘিরে আছে। সাহাবীরা জিজ্ঞেস করছিলেন, ভাই এই লোকটার কি হয়েছে? তখন বলেছিলেন, এটা আমাদের নেতা, আমাদের আমির, এই আমার আমিরকে সাপে কামড় দিয়েছেন, ধ্বংস করেছেন। তো সাহাবী একরাম বলতেছেন, ভালো করতে পারতেছেন না আপনারা? বলেন, না তো, ভালো করবে কীভাবে, ভালো করতে পারতেছি না। তো সাহাবী বলেছিলেন, যদি আমি ভালো করে দিয়ে থাকি তাহলে আমাকে কি দিবা তোমরা, আমাকে কি দিবা তোমরা? সাহাবী একরামের কথা শুনে কাফেরগণ আশ্চর্য হয়ে গেল। ওরা কাফের, যাদেরকে সাপে কামড় দিয়েছেন, ধ্বংস করেছেন আমিরকে। কাফেরগণকে বলেছিলেন, সাহাবী একরামগণ তোমরা কি ভালো করতে পারতেছো না? বলে না, আমাদের কাছে অনেক বড় বড় কবিরাজ এসেছে, আমরা ভালো করতে পারতেছি না। কিন্তু সাহাবী একরাম বলতেছিলেন, আমরা ভালো করে দিতে পারবো, তবে তোমরা যদি আমাদের সাথে চুক্তি করো, আমি তোমাদেরকে ভালো করে দিতে পারবো। আচ্ছা, সাহাবীরা একথা বলার পরে কাফেরগণ একে অপরের চেহারার দিকে তাকাচ্ছিলেন। তো সাহাবীরা বলতেছিলেন, যাক, কিচ্ছু আসে যায় না, চুক্তি করব, যদি ভালো করে দিতে পারে আমরা তার চুক্তি পূরণ করব। সাহাবী একরামের সাথে ছাগল দিয়ে চুক্তি হয়েছিল। কাফেরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে বলতেছিলেন, হে সাহাবী একরামগণ, তোমরা মুসলমান শোনো। কাফেরগণ সাহাবীদেরকে বলতেছেন, তোমরা যদি আমাদের আমিরকে ভালো করে দিতে পারো, সুস্থ করে দিতে পারো, আমরা তোমাদেরকে এতটা ছাগল দিয়ে ফেলবো। এক সাহাবী বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে চুক্তি হবে, তোমাদের আমিরকে যদি আমি ভালো করে দিতে পারি, আমরা যদি ভালো করে দিতে পারি, আমাদেরকে এতটা ছাগল দিবার যদি ভালো করতে নাই পারে, আমাদেরকে ছাগল আর দিতে হবে না। ওই সাহাবী কাফেরের নেতাকে সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করে
যে আমিরকে, যে কাফেরের নেতাকে সাপে কামড় দিয়েছিল, ওই সাপ ওই লোকটার উপর একবার দম করলেন। ওই কাফের তখন সুঅবস্থায় ছিল, তখন বসে গেলেন। আরেকবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ওই কাফের শরীরের মধ্যে দম করেছিল। এরপর ওই কাফেরটি বসা থেকে দাঁড়িয়ে গেল, আরেকবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আরেকবার ফু দিল কাফেরের নেতার শরীরের মধ্যে। ওই কাফের নেতা এদিক সেদিক হাঁটা চলা শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিফা হিসাবে। তো যাই হোক, সবার তিনি বেইবুন, যখন মুখের মধ্যে রুচি না থাকবে, মুখে রুচি কমে যাবে, এই সময় হচ্ছে আপনি আমলটি করবেন। আমলটি করলে ঠকবেন না, ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আজকের আমলটি আমাদের করার জন্য প্রথমে কোরআনুল কারীম থেকে দুটি আয়াত আমাদের সুবিশুদ্ধভাবে শিখতে হবে। কেননা সুবিশুদ্ধভাবে যদি কোরআনুল কারীমের আয়াত দুটি শিখতে না পারেন, তাহলে তখন একটা ভালো বেনিফিট পাবেন না। প্রথমে আমরা সেই আয়াতগুলো, দুটি আয়াত আমরা দুই একবার উচ্চারণ করে করে শিখে নেব। এরপরে ইনশাল্লাহ কীভাবে আমল করবে সে বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, কোরআনুল কারীমের সেই আয়াতটা আপনার স্ক্রিনে লক্ষ্য কোন আয়াতগুলো, ইনশাল্লাহ আমার সাথে সাথে যদি দুই একবার রিপিট করেন, দেখবেন আয়াতগুলো আপনাদের মুখস্থ হয়ে গেছে। অ্যান্ড মুখস্থ যদি নাই পারেন, দেখে দেখে পাঠ করেন, তারপর আল্লাহ তাআলা আপনাদেরকে বেনিফিট দান করবেন। আর সেই আয়াতগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। আবার খেয়াল করুন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। এই হচ্ছে কোরআনুল কারীমের দুটি আয়াত। এইভাবে যখন সহি শুদ্ধভাবে শিখে নিতে পারবেন, এরপর আমল করবেন। আমাদের অবশ্যই যে কোনো আমল করার পূর্বে, যে কোনো আমল করার সময় আমাদের নিয়ত ঠিক করতে হবে। কেননা আপনার নিয়ত যদি ঠিক না থাকে, আপনার নিয়তের মধ্যে যদি দুর্বল থাকে, কখনো ভালো বেনিফিট পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হচ্ছে আপনার নিয়তের উপরে। আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো বেনিফিট দিবেন। তো আমলটি করার নিয়ম আমি যেভাবে বলে দেবো ওইভাবে করবেন। ওকে, আমলটি এভাবে করবেন। প্রথম নাম্বারে এক গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে যদি সুযোগ হয় উজু করবেন। কেননা কোরআনুল কারীমের আয়াত আপনি যদি দেখে দেখে পাঠ করেন, লাজেম আপনার উজু লাগবেই। সো উজু করার পরেই যে পানিগুলো নিয়েছেন, ওই পানিগুলোকে সামনে রাইখা কোরআনুল কারীমের এই দুটি আয়াত, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। এই আয়াতটি, এই দুটি আয়াত আপনার হচ্ছে 11 বার তেলাওয়াত করবেন।
শুরু শেষ কিন্তু দুরূদ শরীফ 3 বার করে পাঠ করবেন। শুরুতে 3 বার দুরূদ শরীফ, শেষে 3 বার দুরূদ শরীফ, মাঝখানে এই আয়াতগুলো 11 বার পাঠ করে যে পানিগুলো নিয়েছেন ওই পানিগুলোর মধ্যে দম করে আপনি সকালে বিকালে পান করুন। ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার মুখের রুচি বৃদ্ধি হয়ে গেছে। আর এখানে কথা হচ্ছে যদি ছোটো বাবু হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সে সময় বাবুকে পানিগুলো পান করার চেষ্টা করুন, দেখবেন আপনার বাবুর রুচিও পরিবর্তন হয়ে গেছে। ইনশাআল্লাহ আস্তে 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 যখন আপনি 7 দিন 21 দিন আমলগুলো জারি রাখবেন, আমলগুলো চালু রাখবেন, ইনশাআল্লাহ আপনার মুখের রুচি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। প্রিয় দর্শক, আমাদের কাজ চেষ্টা করা কোরআনুল কারীমের আমল করলে আমাদের রুচি বৃদ্ধি করবে না সেরকম কখনো হতে পারে না। আমল করবেন, আল্লাহ তাআলা ভালো বেনিফিট ইনশাআল্লাহ দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।